ओम नमो शिवाय। भारत माता शिवशक्ति अवतार ब्रह्मा बाबार बाणी ओम पिताश्री शिव बाबा के मने आछे। आजकेर तारीख 25 আগস্ট 2026। प्रातः क्लास रिवाइज डेट 20 আগস্ট 2020। ओम नमो शिवाय। आज श्रद्धेय बाबा बोलছেন बुद्धिमान बाच्चारा। हाँ बाबा, बाबा एवं प्रकृति साथे थाकले आमादेर की होते पारे, এই ভাবনা হলো স্ব-অভিমান, এটাই হলো প্রেম। কিন্তু আমরা তো বাবাকে পেয়ে গেছি, এখন আমাদের কিছুই হতে পারে না, এটা ভাবাও হলো অভিমান। ওম নমঃ শিবায়। হ্যাঁ বাচ্চারা, দশার কি গুরুত্ব আছে, যেমন স্টেজের কি গুরুত্ব আছে, স্থিতির কি গুরুত্ব আছে। একটি স্থিতি হয় শতপ্রধান, রজপ্রধান, তমপ্রধান, এরকম দশাও হয়ে থাকে। আর সবচেয়ে বড় কথা বলি, এসব তোমাদের মতো বাচ্চাদের জন্য নয়, যারা সৃষ্টির জ্ঞাতা, যারা নিজেদের আদি মধ্য অন্তের জ্ঞাতা, তাদের জন্য দশার কোনো গুরুত্ব থাকে না। কিন্তু তবুও শরীর আছে, প্রকৃতি আছে, তত্ত্ব আছে, তাই খেয়াল রাখো, এতে তোমাদের মতো বাচ্চাদের খুব একটা ফারাক পড়বে না। এর কারণ হলো মাঝে মাঝে তোমরা নিজেদের বাবার স্মৃতি ভুলে যাও, তাই খেয়াল রাখা ভালো কথা। খেয়াল রাখো, স্বাস্থ্যেরও তো খেয়াল রাখো, তাই না? কেউ যদি বলে যে না, আমাদের কিছুই হতে পারে না, আমাদের সাথে বাবা আছেন না, এরা মূঢ়মতি সম্পন্ন। কি আর বলবো, নিজেদেরকে প্রকৃতির চেয়েও বড় মনে করছে। তাহলে প্রকৃতিও ভালোভাবে নাজেহাল করে দেবে, পেটের ভেতর আঙুল ঘুরিয়ে দেবে। কেউ বলল, কিন্তু বাবা, যখন তারা এটা ভাবে যে বাবা আমাদের সাথে আছেন, তখন তো কিছুই হওয়া উচিত নয়, তাই না? বাবা বললেন, দেখো বাচ্চারা, একটি হলো সূক্ষ্মরূপের অহংকার। এতে কি হয়? বলে যে আমাদের কিছুই হতে পারে না, কারণ আমাদের সাথে বাবা আছেন, আমাদের কিছুই হতে পারে না, আত্মা বলছে। আর দেহ অভিমানের কারণে বলছে, এবং প্রকৃতিকে ধ্যানে না রেখেই বলছে। তার সবচেয়ে বড় মূর্খতা কোথায় হলো? কারণ সে প্রকৃতিকে ধ্যানে রাখেনি, সে ভুলে গেছে যে প্রকৃতি তার চেয়ে বড়, আমাদের ভাই হয়, আমাদের কিছুই হতে পারে না, আমাদের সাথে তো বাবা আছেন। আরে, তোমাদের চেয়ে প্রকৃতি বড়, তোমরা কাকে চ্যালেঞ্জ করছো? বিকারগুলোকে করলে বাবার সামনে দাঁড়িয়ে থাকবেন, আর নিজেদেরই বড় ভাইকে অসম্মান করলে কি হবে? সে তো পেটের ভেতর আঙুল ঘুরিয়ে দেবে, তাই না? তখন কি করবে? হ্যাঁ, এটা ঠিক যে বাবা প্রকৃতির এই খুব সুন্দর শরীর আমরা পেয়েছি, এটা আমাদের অন্তিম জন্ম, এবং এই শরীরের দ্বারা আমাদের অনেক সেবা করতে হবে, বাবাকে প্রত্যক্ষ করতে হবে, নিজেদের পুরুষার্থ তীব্র করতে হবে, জন্ম জন্মান্তরের পাপ কর্মগুলোকে নষ্ট করতে হবে এই শরীরের দ্বারা। শুক্রিয়া বাবা, আপনি প্রকৃতির খুব সুন্দর শরীর দিয়েছেন। শুক্রিয়া প্রকৃতি, তুমি এত ভালোবেসে আমাদের খেয়াল রাখো। বাবার সাথে আছেন, প্রকৃতির সাথে আছে, তাহলে আমাদের কি হতে পারে? এটা হলো স্ব-অভিমান, এটা হলো প্রেম, একেই বলে। কিন্তু আমাদের কিছুই হতে পারে না, আমাদের সাথে বাবা আছেন, একে কি বলবে? বাবা তো আছেন, থাকবেন, কিন্তু এই যে বলছো আমাদের কিছুই হতে পারে না, এর গ্যারেন্টি কি বাবা নিয়েছেন? ভাই, কার্মিক খাতা আছে, যে কোনো সময়ই আসবে। আমারও তো অন্তিম সময়ে কত কাশি হতো, এত জোরে কাশি হতো, বাজা এত খারাপ ছিল, বাবাকে বলতাম, এবার তুলে নাও না বাবা, এবার হয়ে গেছে, নিয়ে চলো। এত পুরনো বাজা হয়ে গেছে, তবুও বাজানোর জন্য বলছো, বাজাচ্ছি, কারণ শরীরে কোথায় কোথায় পুরনো তো, তাই না? তো এখন আমরা কি বলবো? যে আমাদের কিছুই হতে পারে না কারণ আমাদের বাবা আসেন, এমনটা কি বলা যায়? এটা তো তাহলে মূর্খতা হয়ে গেল। কি আর বলবো ভাই, নিজেদের কার্মিক খাতা মাঝখানে চলে এসেছে। হ্যাঁ, বাবা সাথে আছেন তাই হালকা হয়ে গেছে, বাবার সাথে আছেন। অনেক বাচ্চারা ভাবে, আরে বাবার হওয়ার পরেও রোগ এসে গেল, বাবার হওয়ার পরের কথা তো ছাড়ো, আমি যখন ছিলাম তখন কত রোগ এসেছিল, কত রোগের সম্মুখীন হতে হয়েছিল আমার মধ্যে। তো কি বলবো, বাবা আসতেন, হ্যাঁ, তারপর অপারেশনও তো হয়েছিল, এরপর আবার শোভা পাচ্ছি গুলজার দাদি, দেখো শরীরে কতগুলো চাকতি লাগানো আছে। আর বাচ্চারা বলে, আরে বাবার হওয়ার পরেও রোগ এসে গেল, বাবার হওয়ার পরেও পড়ে গেলাম, একটু কাশি হলো, বাবার হওয়ার পরেও কাশি হয়ে গেল, একটু জ্বর হলো, বাবার হওয়ার পরে। আরে, যার মধ্যে বাবা আসছেন তাকে তো দেখে নাও,
শরীরে কতগুলো চাকতি লাগানো আছে। দেখো, কোথাও না কোথাও থেকে সেই সিস্টেম খারাপ হতেই থাকে। হ্যাঁ, বাবার হওয়ার পরে এসেছে। শুক্রিয়া বাবা, আমার হিসাব নিকাশ চুক্ত হয়ে গেল। যখন বাবাকে পাওনি তখনও তো আসতো। তখন কি সুস্থ ছিলে? তখন কি এমন লাফাচ্ছিলে যে কোনো রোগ ছিল না? কেউ বলল, লোকেরা এমনটা ভাবে না যে তখন এসেছিল তো ঠিক আছে, কিন্তু এখন তো ভগবানকে পেয়ে গেছি না। এখন ভগবান নিজের হয়ে গেছেন। তাহলে কেন? ভগবান নিজের হয়ে গেছেন। ভগবান কারোর সাথে অন্যায় করেন না ভাই। এমনটা তো নয় যে আজকালকার দুনিয়ায় যেমন বলে তুমি জানো আমি কাকে চিনি। তুমি কোনো ভুল কাজ করেছো, তুমি জানো আমি কাকে চিনি, এমনটা কি হয়? এটা সঙ্গম যুগ, আত্মা আর পরমাত্মার সঙ্গম, সত্যের সঙ্গম। পরমাত্মা সত্য ন্যায়কারী। যদি তিনিও অন্যায় করেন, বলেন না না এই বাচ্চা আমার, এই উল্টোপাল্টা কাজ করে এসেছে, আমি একে কোনো শাস্তি দেব না, তাহলে তিনি কিসের রাজা? তাকে কি রাজা বলা যাবে? বরং সচ্চা রাজা তিনি, যিনি নিজের বাচ্চাকেই বেশি কষ্ট দেন। এটা একজন ভালো ও সচ্চা সত্য রাজার লক্ষণ। কখনো দেখবে দাপর যুগেও অনেক রাজা হয়ে গেছেন, হয়তো অন্য কাউকে একবার ক্ষমা করে দেবেন, যে বাইরের কেউ, কিন্তু নিজের বাচ্চাকে ছাড়বেন না। একেই একজন সচ্চা, ভালো, সৎ এবং বিশ্বস্ত রাজার লক্ষণ বলা হবে। যে তুমি জানো আমি রাজা, রাজার বাচ্চা হওয়ার পরেও তুমি পাপ কর্ম করেছো, বোকা হয়েছো, উল্টো কাজ করেছো, তাই তোমাকে বেশি শাস্তি দেবেন। বাইরের লোকেদের কি দেবেন? তাদের তো একবার বলবেন যে যাও, একটা সুযোগ দিলাম, ক্ষমা করলাম। তো ভাবো, এই জন্যই তো বলা হয় যে বাবার হওয়ার পরেও যদি কোনো পাপ কর্ম করো তবে 100 গুণ বেশি শাস্তি ভোগ করতে হবে। তাহলে তো তুমি বাবার হওনি। যদি তুমি এমনটা বলো যে ভগবানের হওয়ার পরেও এই রোগ কেন, এই কর্মভোগ কেন, যদি কোনো বাচ্চা এমনটা বলে তবে তুমি সচ্চা বাবার বাচ্চা নও। আর তুমি বাবাকে মানোনি এবং বাবার ওপর তোমার নিশ্চয়তা নেই যে তিনি আমার বাবা। এটা বাবা আজ লিখে দিচ্ছেন। এখন বাচ্চারা যে যাই বুঝুক, কারণ বাবা কি করেন, বাবার হওয়ার পরে কি হিসাব নিকাশ আসবে না? আজকের দুনিয়াতেও কি কেউ কোথাকারও রাজা হোক বা যে কেউ হোক, তার বাচ্চার কি রোগ হয় না? হয়তো, তাই না? কোনো গরিবের বাচ্চা আছে, তার বাচ্চারও হয়। আবার এমন তো নয় যে রোগ রাজাকে দেখে আসবে বা প্রজাকে দেখে আসবে। রোগ হলো এমন যা যে কারো ঘরে যাবে। সে তো কখনো ভেদাভেদ করে না, যেরা রাজার বাচ্চা আমাকে এর ঘরে প্রবেশ করা চলবে না, সেখানেই বেশি করবে। তাহলে বাবা কি করবেন? এটা কার্মিক খাতা। এই জন্মেই সবার হিসাব চুক্ত হতে হবে, সবাইকে যেতে হবে। তাই কিছু ভেবো না। হ্যাঁ দেখো, অনেক বাচ্চারা বলে বাবা প্রতিটি আত্মাই তো নির্দোষ। আচ্ছা, বাবা জিজ্ঞেস করছেন যদি আত্মা নির্দোষ হয় তবে এখানে কেন আছে, পরমধামে কেন নেই? এখানে কেন আছে তোমরাই বলো। নির্দোষ শব্দটি কাদের জন্য? যাদের বাবার জ্ঞান নেই, যাদের বাবার সম্পর্কে জানাও নেই। বাবাকে জেনে, বাবাকে চিনে, বাবার হয়ে তারপর কি তাদের নির্দোষ বলা যাবে? এটা কোনো ইতিহাসেই নেই। আর বাবা এটা মানেন না। আচ্ছা, বাবা বললেন বাচ্চারা একটি সিনেমার শুটিং হচ্ছে, যাও এই আমি লিখে দিচ্ছি, তোমাদের গিয়ে সেখানে এই রোল প্লে করতে হবে। বাচ্চারা চলে গেল। বাবা যে চিরকুট লিখে দিয়েছিলেন সেটা পকেটে ঢুকিয়ে রাখলো আর নিজের মতো উল্টোপাল্টা নাচতে শুরু করলো। তাহলে কি হবে? গণ্ডগোল হবে কি হবে না? আর তারপর বলবে যে নির্দোষ। কোথাকার নির্দোষ ভাই? যে চিরকুট লেখা ছিল সেটা পকেটে ঢুকিয়ে নাচছো, নিজের মন গড়া কাজ করছো। এখন ধরে নাও দুনিয়াতেও যদি ডিরেক্টর বলেন তোমাকে এমন সিন করতে হবে, এমন করতে হবে, আর হিরো গিয়ে নিজের ইচ্ছা মতো উল্টোপাল্টা করে, তাহলে কি হবে? হিরোকে কি নির্দোষ বলা যাবে? কারণ সে ডিরেক্টরের কথাই মানেনি, নির্দোষ সে। যখন ডিরেক্টর কিছুই বলেননি, সে কিছুই জানে না, সে নাচছে, তার যেমন মনে আসছে সে করছে, তার জন্য সে নির্দোষ। আর যখন ডিরেক্টর বলেছেন যে তোমাকে এটা করতে হবে, এইভাবে করতে হবে, তারপরও যদি নিজের মন গড়া কাজ করে তবে তার জন্য তো 100 গুণ দণ্ড রয়েছে। সে নির্দোষের তালিকায় নেই, সে একদম বাইরেরও বাইরে।
তাই সব বাচ্চারা ভাবে, আরে যখন তোমরা জানো বাবা বলছেন এখানে একটা গর্ত আছে, তার উপর সুন্দর ডেকোরেশন করা আছে, আর বাবা জানেন, ডিরেক্টর জানেন যে ভাই এই গর্তে ঝাঁপ দেওয়া যাবে না, এর ওপর দিয়ে লাফ দিতে হবে, আর তোমরা বলবে না না লাফ দিলে কি আর কিছু হবে, আমাদের তো হেঁটে যেতে হবে, তাহলে কি করবে তখন? তাহলে কি তাকে নির্দেশ বলা যাবে? না, নির্দোষ সে, যে বেচারা জানেই না যে এদিকে গর্ত আছে, তাকে তো একবার বাঁচিয়ে নেবেন। যে জেনে শুনে ঝাঁপ দিয়েছে তাকে একেবারেই বাঁচাবেন না, তাকে তো একেবারেই বাঁচাবেন না, কারণ তুমি জেনে শুনে তাতে গিয়েছো। যে জানেই না এখানে গর্ত আছে, সে ডুবে গেলে তাকে চট করে তুলে নেবেন, সাইডে করে স্নান করিয়ে দেবেন, ধুইয়ে দেবেন, পরিষ্কার করে দেবেন, কারণ সে জানতো না, সে হলো নির্দোষ। যে জানে সে নির্দোষের তালিকা থেকে একেবারেই বাইরে। কেউ বলল, একটা কথা বাবা, কর্মের বিষয়ে তো এমনিতে সব আত্মাই জানে। বাবা বললেন, মেজরিটির জানা আছে। বাচ্চারা বলল, তবুও এরা নির্দোষ যা আপনি বলছেন। বাবা বললেন, মেজরিটি সবার জানা আছে, কিন্তু কিছু কিছু বাচ্চা এমন হয় নির্দোষ। যেমন একজন রাজা আছেন আর তার প্রজা আছে। এখন রাজা ভালো কর্ম করছেন, তো প্রজা কি করবে? হ্যাঁ ঠিক আছে, রাজা ভুল করছেন, তো প্রজা বলবে হ্যাঁ বুঝতে পেরেছো, বুঝতে পারোনি, তো যারা ফলো করছে তারা নির্দোষ, কিন্তু যে ফলো করাচ্ছে সে সবচেয়ে বড় দোষী। আর তাতে প্রজাও সুযোগ পায়। যদি ভুল হয় তবে আওয়াজ তোলার অধিকার আছে। যে আওয়াজই তোলে না, আর যে আওয়াজই তুলে কোনো না কোনো কারণে রাজার হাতে শরীর ছাড়ে, তার পদ বলা হবে উঁচু। তাই ভক্তিমার্গে গায়ন আছে, কেউ ভুলের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, তাই মারা পড়েছিল। হ্যাঁ ভাই, মারা পড়েছিল, কিন্তু তার পরের জন্ম কি দেখেছ? আওয়াজ তোলাও যুক্তির সাথে হতে হবে। এমন নয় যে যেখানে সেখানে লড়ে গেলে আর অকারণে মারা পড়লে। হ্যাঁ, এটাও মূর্খতার লক্ষণ। আওয়াজ তোলার অর্থ হলো যুক্তিযুক্ত হওয়া, এবং বাবা এই বুদ্ধি এমন নয় যে একজনকে দিয়েছেন, সবাইকে দিয়েছেন, কিন্তু ব্যবহার করো না, বসে একান্তে বসো না। তাই আগে যারা যারা রাজা ছিলেন একান্তে বসে ভাবতেন, চিন্তন করতেন, একাগ্র হয়ে পুরো ধ্যান দিয়ে নিজেদের চোখ বন্ধ করে ভাবতেন। তাদের বুদ্ধিতে 84 জন্মের যে রিল ভরা আছে তা রিপিট হতো, এবং বাবার শক্তি পেতেন, সেই অনুসারে লড়ার যুক্তি তৈরি করতেন। তাই বাচ্চারা, তোমরা কি হচ্ছ? বাচ্চারা বললেন, রাজা। বাবা বললেন, হ্যাঁ বুঝতে পেরেছ কি হচ্ছ? তোমরা যাকে যা শেখাবে সে সেটাই শিখবে। যদি তোমরা ভুল শেখাও তবে দোষী তোমরা, সে নয়, কারণ সে সমর্পিত হওয়ার জন্য তোমাদের কাছে এসেছে। তোমরা যেখানে বসাও, যা খাওয়াও, সব বাচ্চারা এসে গেছে যারা বাবার সম্পর্কে জানে। বাবা আসছেন, বাবার পাঠ চলছে, সেই সব বাচ্চাদের বাবা বলছেন, তোমাদের সম্পর্কে যে এসেছে তাকে যদি ভুল শেখাও তবে তার দোষী সে হবে না, তার দোষী তোমরা হবে, কারণ তোমরা জানো যে সঠিক কী, রং কী, রাইট কী। এরপরও যদি তাকে রং রাইটের বোধ না দাও, দেখো তোমরা নিজেদের তরফ থেকে ভালো করো, সে যদি ভুল করে তবে সে দোষী বলে মানা হবে। কিন্তু যদি তোমরাই ভুল শিখিয়ে দাও, বাবার বাচ্চারা ভুল শিখিয়ে দেয়, তবে দোষী সে নয়, দোষী তখন বাচ্চারাই হবে। ঠিক আছে? বাচ্চারা বললেন, 100% দোষ লাগবে তাদের? বাবা বললেন, 100% লাগবে। কেন লাগবে না? দোষ তো যে শরীর, দেখো, কারণ সে পুরোপুরিভাবে সমর্পিত। এখন বাবা বলবেন, এখন কোনো বাচ্চা এসে বলে, বাবা আমরা পুরোপুরিভাবে সমর্পিত, আর বাবা যদি কোনো ভুল রাস্তা দেখান, ভুল করান, তবে তার দোষ বলা যাবে না, সেই দোষ তো বাবার থাকবে, তখন নিজের হিসাব নিকাশ থাকবে। কিন্তু যদি রাস্তা সঠিক হয়, ভালো হয়, তবে দোষ কারও ওপর নেই, ভাগ্য তারও তৈরি হচ্ছে, ফল বাবারও। বাবা অর্থাৎ সে বাবাকে নয়, কারণ তিনি তো সর্বখাজাঞ্চির মালিক, চাবি হলো যা নিজের কাছে আসবে, তাই না? তো এই হলো দোষী এবং নির্দোষী, এর অর্থ হলো এইটা। ঠিক আছে বাচ্চারা, আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা ও বাপ দাদাকে
याद प्यार शुभ प्रभात नमस्ते 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 धन्यवाद बाबा धन्यवाद আজকের সদ্গুরু বাবার বরদান ডবল হীরা ভব ব্যাখ্যা তোমরা সদা বাবার স্মৃতির স্বরূপ বাচ্চা যেমন তোমরা বাবাকে স্মরণ করো তেমনি বাবাও তোমাদের স্মরণ করেন বাবাকে আত্মারা স্মরণ করে আর তোমাদের মতো মহান আত্মাদের স্বয়ং বাবা স্মরণ করেন তোমরা বাপ দাদার মাথার মুকুটের সচ্চা হীরা একটি হীরা হয় চমকদার আর একটি হয় সবচেয়ে মেন শ্রেষ্ঠ পাঠ পালনকারী হিরো হিরোইন তাহলে ডবল হীরা হয়ে গেলে না তাই সদা এই নেশায় থাকো যে আমরা ডবল হীরা আচ্ছা ওম নমঃ শিবায়।